বর্তমান সময়ে বেশিরভাগ মডেল ও অভিনেত্রীরা যেখানে ট্রিটমেন্ট কিংবা সার্জারি ছাড়া সৌন্দর্য বৃদ্ধির কথা ভাবতেই পারেন না, সেখানে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। কোনো রকম আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট ছাড়াই বলিউডে এখনও রূপের ঝড় তুলে যাচ্ছেন তিনি। কিন্তু সৌন্দর্য বৃদ্ধিতে সার্জারি করতে না চাওয়ায় ক্যারিয়ারে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে, জানিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। 2005 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি পরিণীতা সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন বিদ্যা বালান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রথম সিনেমায় অভিনয় করেই দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, ক্যারিয়ারের শুরুটা খুব একটা মসৃণ ছিল না তার। বিদ্যা বলেন, ছবির শুটিং শুরুর আগে বিধু বিনোদ চোপড়া আমাকে বলেছিলেন, তোমার নাকটা খুব লম্বা, সার্জারি করাও। তখন ভয় পেয়ে গিয়েছিলাম, সোজাসুজি বলে দিয়েছিলাম আমি এটা করব না, আমি যেমন আছি তেমনই থাকতে চাই। আজ পর্যন্ত নিজের মুখে কিছুই করাইনি, শুধু মাঝে মধ্যে ফেসিয়াল করাই। ঈশ্বর যেমন সৃষ্টি করেছেন সেটাই আমার কাছে যথেষ্ট সুন্দর। অভিনেত্রীর মতে, নিজেকে যদি ঠিক মনে না হয় তাহলে কোনো কাজেই শান্তি পাওয়া যাবে না। বিধু বিনোদের প্রস্তাব শুনে তার একই অনুভূতি হয়েছিল। এরপর পরিচালক প্রদীপ সরকারকে সব বলেন এই অভিনেত্রী, যা নিয়ে পরবর্তীতে বিদ্যাকে আশ্বস্ত করেন প্রদীপ। বিদ্যা আরও বলেন, সব মিলিয়ে অভিজ্ঞতা খুব একটা খারাপ ছিল না। বিধু বিনোদ চোপড়ার প্রযোজনা সংস্থার সঙ্গে আমি প্রথম 3টি ছবি করেছি। খুবই গুছিয়ে পেশাদার পরিবেশে কাজ হতো, সময় মতো সব প্রস্তুত থাকতো, সেটে গিয়ে আর ঝামেলা হতো না। তাই এই প্রতিষ্ঠানকে আমি নিজের আলমা ম্যাটার বলে মনে করি। সবশেষ গত বছর ভুল ভুলাইয়া 3 সিনেমায় অভিনয় করতে দেখা গেছে বিদ্যা বালানকে। বিদ্যার পাশাপাশি সিনেমায় আরো অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান সহ আরো এক ঝাঁক তারকা। বিনোদন ডেস্ক, কালবেলা।